প্রিয়াঙ্কা ব্লগসে তোমাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, মানে এখন বাজে 3:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। গরমে আর ভালো থাকতে পারছি না, মানে মানে ফ্যানের তলায় থাকলেও মনে হচ্ছে গা হাত পা চলে যাচ্ছে, আর রান্নাঘরে গেলে তো কথাই নেই, বিভৎস গরম পড়ছে, বিভৎস। মানে কী বলবো, মানে বাবাই তো কালকে রাত্রে, জানো না তোমরা, কালকে রাত্রে বাবাই মানে গরমে মানে ভাত খাইয়েছি, গরমে ওরা ভালো লাগছে না, দিল বমি, ভালো কথা করে দিল, চোখ ঘেমে যাচ্ছে ফেলে তো বমি করে দিল। বিছার চাদরটা তো সব পাল্টালাম, ঘরটা আবার পরিষ্কার করলাম, যাই করে টোরে নিয়ে খেলা করলো। ও খেলা করলো, আমি শুভ সব খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নেওয়ার পর শুতে গেলাম। তো ও তো জানো 1-1:30টার সময় ঘুমায়, তাড়াতাড়ি ঘুমালেও যে তাড়াতাড়ি ঘুমায় সেটা তো না। যাই হোক, তো সে কালকে 1:30-2টোর জায়গায় ঘুমিয়েছে কালকে পাক্কা 3টের সময়। মানে আমার ঘুম পেয়ে যাচ্ছে, ওর বাবা ঘুমিয়ে পড়েছে। মানে ও একা একা, মা একবার বলছে মা হিসু করবো, একবার বলছে মা জল খাবো, একবার এদিকে করাচ্ছে, একবার ওদিক করাচ্ছে, মানে ও আর গরমে ঘুমাতে পারছে না, বুঝছো। যাই হোক, বকা টকা খেলো, মারধর খেলো, খেয়ে 3টের সময় ঘুমিয়েছে। এবার ঘুমিয়েছে, সকালে কী করে উঠবে? সকালে 11:10 বেজে যায়, 11:15 বেজে যায়, ডেকে ডেকে ওঠে না। তারপর টেনে টেনে তুললাম। এদিকে রাতে বমি করেছে, পেটেও সেরকম কিছু নেই। এবার তাড়াতাড়ি খাওয়াবো কাকে? ঘুম থেকে না উঠলে কাকে খাওয়াবো বলো? তো যাই হোক, উঠে তাও খাবো না করে, যাই হোক জোর জাবস্তি করে ভয় টয় দেখিয়ে খাওয়ালাম। খাইয়ে তারপর গরমে বলছি বাবাই ঘরে ফ্যানের তলায় বসে খেল না, দৌড়াদৌড়ি খেলা তো জানোই। সেই খেলে টেলে স্নান টান করালাম, করিয়ে খাওয়ালাম, খাইয়ে কিছু করে খেলছিল, খাওয়ার পরে ঘুমায়নি। কিছুক্ষণ খেললো, খেলে টেলে তারপরে ও এই যে ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমি জাস্ট খেলাম, খেয়ে তোমাদের সামনে এলাম। তো এখন তো সন্ধ্যাবেলা আসা হয় না বলতে বাবাই খুব বিরক্ত করে। মানে এখন ফোন আমার হাতে দেখলেই হয়েছে, ফোন নিয়ে এটা ওটা সেটা, মানে অপশন চেপে কী সব কোথা থেকে কী নিয়ে আসে, মানে মাঝে মাঝে আমিও ঠিক করতে পারি না যে কী করে ফোনে। যাই হোক, সেই জন্যই এখন তোমাদের সামনে আসা হয়, কি আর করা যাবে বলো, একটা সময় বেছে নিতেই হবে, যেহেতু এটা ডেলি ব্লগ চ্যানেল, দিতে তো হবে, কিছু করার নেই। তো যাই হোক, গেল। তারপর আজকে সকালবেলা উঠে কাছাকাছি অনেক ছিল, বললাম কালকে চাদর বমি করে ফেলেছিল, তো সেইগুলো কাছাকাছি করলাম। কাছাকাছি করে গরমের মধ্যে কুচে এসে স্নানটা করেই ব্যাস আবার ঢুকে গেছি রান্নাঘরে। তো গিয়ে মনে হচ্ছে আরও আমার গরম লাগছে, স্নান করে রান্নাঘরে যেই ঢুকেছি, মানে কি বলবো, মানে ঘেমেই আমি অর্ধেক স্নান হয়ে গেছি। তো আজকে বিভৎস গরম, মানে একটা জোরদার বৃষ্টি না হলে মনে হচ্ছে না ঠান্ডা হবে। আর এখন তো ফ্যানের তলায় বসেছি, তাও ঘেমে যাচ্ছে, ভালো লাগছে না। তো শর্ট করবো কটা, মানে তো করা হয় না, শর্ট করবো কটা, তো সেই জন্যই জাস্ট রেডি হওয়া, মানে শর্ট করবো বলেই রেডি হওয়া। হয়তো রেডি হয়ে আসতাম না তোমাদের সামনে, জাস্ট এমনি নর্মালি চলে আসতাম, যেমন বাড়ির ড্রেস যা পরা ছিল বাড়িতে সেটা পরেই আসতাম। বাট কী করবো, শর্ট করতে হয়তো একটু যা রেডি হতেই হবে। আর রেডি হতে আর ইচ্ছা করছে না, গরমে আর কিছুই ভালো লাগছে না, কী আর করবো বলো। এইটা যখন বেছে নিয়েছি এটাকে তো ঠিকঠাক রাখতেই হবে বলো, কিছু করার নেই, ইচ্ছা না থাকলেও করতে হবে, কিছুই করার নেই। তো যাই হোক, বাবা এখন ঘুমাচ্ছে, আমি তো বললাম এই জাস্ট খেলাম, খেয়ে তোমাদের সামনে এলাম। তার আগে আরেকটু আগে আসতাম, তার আগে মা ফোন করেছিলাম খাওয়ার আগে, বাবাকে যখন ঘুম পাড়াচ্ছিলাম, তো মার সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল, এই আর কি। তো বৃষ্টি হবে কি না জানি না, বৃষ্টি হলে তো খুবই ভালো, মানে আর পারা যাচ্ছে না, মানে বিভৎস গরম, মানে কি বলবো, মানে শরীরের মধ্যে জ্বলে যাচ্ছে গরমে, কিছুই ভালো লাগছে না। আর বাবা এত দুষ্টুমি, এই যে ঘুমিয়েছে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, যেই উঠবে তো দৌড়াদৌড়ি করবে, এত দুষ্টুমি করবে, মানে গরমে না মাথা ঠিক মানে রাখতে পারি না, মাঝে মাঝে মারও খায়, কী করবো বলো।
ভাব নেই, বোঝে না, মানে তখন আর ধৈর্য সহ্য রাখতে পারি না, বুঝেছো? তো যাই হোক, কদিন ধরে বাবা বলছে মামবাড়ি যাবো মামবাড়ি যাবো। মামবাড়িতে তো অনেক দিন যাওয়া হয় না, বলতে সেই প্রায় মাস তো হয়েই গেছে, 2-2.5 মাস তো মোটামুটি হয়েই গেছে কোথায় যাওয়া হয় না বাড়িতে। মাও বলছে আয় কদিন ঘুরে যা, তো দেখি কবে যাই। আমার ছেলে বলছে মা মামবাড়ি চলো মামবাড়ি চলো, তো দেখি কী করা যায়। গেলে তো নিশ্চয়ই তোমাদেরকে জানাবো, আর তোমরা গেলে তো নিশ্চয়ই ব্লগে দেখতেই পারো কোথায় আছি না আছি। তো যাই হোক, এই চলছে দিনকাল, কিছুই মানে গরমে আর কিছুই ভালো লাগছে না, কিছু খেতেও ভালো লাগছে না, কোথাও যেতেও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। থাকতে হবে, করতে হবে, বুঝেছো? ঘেমে যাচ্ছি ঘেমে। তো ঠিক আছে গাইস, আবার নেক্সট ব্লগে দেখা হবে কাল, বেশি বড় করছি না। তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, কিছুতেই কেউ সাপোর্ট করছো না কেন জানি না। মানে কেমন ভিডিও চাইছো সেটাও তোমরা বলতে পারো কমেন্টে, যে এরকম টাইপের ভিডিও চাইছি আমরা, তো চেষ্টা করবো সেরকম টাইপের ভিডিও দিতে পারি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মানে বলছি না তোমাদের, কালকেও বলেছি, মানে ভিউয়ার্স হচ্ছে অনেক, দেখতে পাচ্ছি যে দেখেছো অনেকে, ভিউয়ার্স অনেক হয়েছে, কিন্তু বাট সেই অনুযায়ী সাবস্ক্রাইব করছো না কেউ, মানে দেখে চলে যাচ্ছো, লাইকও করছো না, জাস্ট দেখে চলে যাচ্ছো, লাইকটা করছো না কেন? একটা জাস্ট এরকম একটা লাইক দিয়ে দিলেই তো হয়ে যায়, বলো বন্ধুরা? তো প্লিজ 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 লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, তোমরা না দিলে আমি এগোতে পারবো না, বুঝেছো? এই হচ্ছে কথা। তো ঠিক আছে, আর ভিডিওটা বেশি বড় করছি না, কাল আবার নতুন ব্লগ নিয়ে আসছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ